ভাতা দিয়ে সন্তুষ্টি করতে হচ্ছে। 3,40,000 যে চাকরি দিল না, সেই চাকরির পিছনে যে টাকাটা ব্যয় হতে পারত, সেই ব্যয়টা কোথায় গেল, সেই বাজেটটা কোথায় গেল? একটা ভয়ের পরিবেশ আছে, গণতান্ত্রিক পরিবেশ এখানে নেই। যা বাংলাদেশে ঘটছে পশ্চিমবঙ্গে সেটাই ঘটতে যাচ্ছে। সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার, তার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে আপনারা চার্জশিট পেশ করলেন যে 7টা বিধানসভা অঞ্চল যেটা আছে সেখানে তৃণমূল কি কি করেছে বা করেনি, কিন্তু এই যে আপনারা বলছেন যে অনেকগুলো সমস্যা আমি দেখতে পাচ্ছি পেছনে যে আপনারা লিস্ট টানিয়েছেন, কিন্তু এই যে মানুষ কিন্তু তারা তো অনুদান ভাতা সব মিলিয়ে খুশি তৃণমূলের প্রকল্পে, তাহলে আপনাদের এত যে এই যে অভিযোগ, কিন্তু মানুষ তো খুশি। দেখুন, যাদবপুর সাংগঠনিক জেলার 7টি বিধানসভা অর্থাৎ ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভার আমাদের আজকে চার্জশিট রিলিজ হতে যাচ্ছে। সেই চার্জশিটের কপি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া যত আমাদের নির্বাচন এগিয়ে আসবে ততই যে সমস্ত চার্জগুলো তৃণমূলের বিরুদ্ধে সেগুলো আমাদের প্রকাশিত হতে থাকবে এবং আমরা সেগুলো মানুষের মধ্যে নিয়ে যাব। এখানে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্যা সেটা হলো আইন শৃঙ্খলাগত সমস্যা। সেটা যাদবপুরেও আছে, অর্থাৎ যাদবপুর লোকসভার মধ্যে এই 7টি বিধানসভাতে রয়েছে। ভাঙড়ে সেখানে কোনো আইন শাসন নেই। ভাঙড়ের তৃণমূল নেতাও সেখানে রাত্রির বেলা সেখানে কিন্তু খুন হয়ে গেছে। বারুইপুর পূর্বে, বারুইপুর পশ্চিমে সেখানেও পর্যন্ত আমরা দেখেছি, পশ্চিমে সেখানে ভারতীয় জনতা পার্টির একজন বুথ সভাপতিকে পিটিয়ে মারা হয়েছে, এখনো পর্যন্ত তার কিন্তু কোনো ক্রিয়া হয়। এই যাদবপুরের মতো জায়গাতে, যাদবপুর বিধানসভাতে 96 নম্বর ওয়ার্ডে একজন যুবককে, যে কিনা ট্যাক্সি চালাতো, তাকে সন্ধ্যাবেলা পিটিয়ে খুন করা হয়েছে। এখানে স্বপ্ননীল বলে একটি ছাত্র, তাকে মারা হয়েছে র্যাগিংয়ের নামে। তো এই সমস্ত যে আইন শৃঙ্খলার অবনতির উদাহরণ। আমরা প্রত্যেকটি বিধানসভাতে এই আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে অবশ্যই বলব। এবারে এছাড়া রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি। সিন্ডিকেট রাজ, সে সমস্ত আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনি যে কথাটা বললেন যে এই চার্জশিট আর অন্যদিকে যে ভাতা, অনুদান ইত্যাদির কথা বলছেন, দেখুন, ভাতা অনুদান সত্ত্বেও এখানে ভারতীয় জনতা পার্টি পরপর 3টি নির্বাচনে 40% মতো ভোট তারা পেয়েছে। অর্থাৎ জনগণ প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে দেখতে চাইছেন। তাই আমাদের একটা দায়বদ্ধতা আছে, মানুষের যে রায় আমাদের পক্ষে আসছে সেই মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনের লড়াইয়ের মাধ্যমে যে কাজগুলো তৃণমূল করতে পারেনি এবং বাংলার যে দুরবস্থার কথা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে এখানে শিল্প নেই, আজকে ভাতা দিয়ে সন্তুষ্টি করতে হচ্ছে, এটা সন্তুষ্টিকর। ভাতা দিয়ে সন্তুষ্টি করতে হচ্ছে, কারণ গত 12 বছরে কেবলমাত্র স্কুল সার্ভিসে 3,40,000, আমি কম করেও যদি 20,000 করে ধরি, 3,40,000 নিয়োগ হতে পারত। কোথায় 3,40,000-এর চাকরি কোথায় গেল? এই 3,40,000 যে চাকরি দিল না, সেই চাকরির পিছনে যে টাকাটা ব্যয় হতে পারত, সেই ব্যয়টা কোথায় গেল, সেই বাজেটটা কোথায় গেল? সেই বাজেট এখন 1,500 টাকা করে দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। আমি আশা করব যে সরকারি প্রকল্পের সুযোগ যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারাও নিন, 1,500 টাকা নিচ্ছেন নিন, কিন্তু এরকমভাবে সরকার পরিবর্তন না করলে চাকরির ক্ষেত্রে পরিবর্তন হবে না, কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তন হবে না, অন্যের কাছে হাত পাততে হবে। এই ভাতা এবং অনুদান কিন্তু দীর্ঘদিন চলতে পারে না, কোনো বাজেট বরাদ্দও নেই। সেই বাজেট বরাদ্দ ছাড়াও কিন্তু করছেন তিনি, এটা অন্তর্বর্তী বাজেট, হঠাৎ করে একটা জনমুখী প্রকল্প চালু করে দিচ্ছেন। ঠিক আছে, যুবকদের সামনে এটা তিনি ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু যুবকরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আজকে স্কুল কলেজগুলোর যতগুলো কলেজের সিট, সেই অনার্স পড়ার জন্য যতগুলো সিট, সেই সিট কিন্তু পূরণ হচ্ছে না। তাহলে কেউ শিক্ষামুখী হচ্ছে না, কলেজমুখী হচ্ছে না, উচ্চশিক্ষায় যাচ্ছে না। তার কারণ কি? তার কারণ চাকরির পদ বন্ধ হচ্ছে। তাই যুবকদেরকে বলবো যে আপনারা সঠিকভাবে যাতে কর্মসংস্থান যে সরকার আনতে পারে, যারা স্বচ্ছভাবে চাকরি দিতে পারে, যেরকম অন্যান্য প্রদেশে উন্নয়ন করেছে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং বারবার সেখানে ভারতীয় জনতা পার্টির সরকারকে কিন্তু সেখানকার নাগরিকরা নির্বাচন করে নিয়ে আসছেন। তাই আপনারাও একবার এখানে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে নিয়ে আসুন 26-এর নির্বাচনে। দেখবেন এখানে চাকরি, কর্মসংস্থান সহ স্বচ্ছ প্রশাসন এটা আপনারা উপহার দেবে ভারতীয় জনতা পার্টি। প্রতিবার নির্বাচনের আগে বিজেপির তরফে যে অভিযোগটা আসে যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, সেক্ষেত্রে আপনারা রাষ্ট্রপতি শাসনের দ্বারস্থ হন না কেন বা দাবি তোলেন না কেন? রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি হলে অবশ্যই সেটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা তারা দেখবেন। সাংবিধানিক প্রক্রিয়া দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক আছে, তারা দেখবেন
যে পরিস্থিতিতে 356 বা 355 প্রয়োগ করা যায় সেরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি দাবি করেছে। কিন্তু জানেন এর সঙ্গে সাংবিধানিক বিষয় থাকে, সুপ্রিম কোর্টের বিষয় থাকে, সেই বিষয়গুলো হয়নি। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি যে হচ্ছে এ বিষয়ে সাধারণ মানুষের কাছে গেলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামে গঞ্জে সেখানে মুখ খুলতে পারেন না। আজকে বারুইপুর পূর্বে আমরা চার্জশিটের মধ্যে আছে, সেখানে একটা খাল কাটানো হয়েছে, সেটা নিয়ে রাস্তা করার কথা ছিল, সেই মাটিটা নিয়ে রাস্তা করার কথা ছিল, সেই মাটি সেখান থেকে নিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে ইটভাটার কাছে। তো এই ধরনের ঘটনা ঘটছে, মানুষ মুখ খুলতে পারছেন না, ভয়ে মুখ খুলতে পারছেন না, একটা ভয়ের পরিবেশ আছে, গণতান্ত্রিক পরিবেশ এখানে নেই। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার বুকে গুলি চলছে, কখনো দেওয়ালিকরকে কেন্দ্র করে হাতাহাতি হচ্ছে, রক্ত ঝরছে, আপনাদের বিরোধী কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। এই যে পরিবেশ, এরপরেও কতটা ভোট শান্তিপূর্ণ নির্বাচন আপনারা আশা করেন? দীর্ঘ বামফ্রন্টের সময় থেকে তৃণমূল কংগ্রেসের সময় পর্যন্ত আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। বামফ্রন্ট সরকার চলে গেলে যে ধরনের পরিবর্তন হবে, পরিবর্তনের সরকার আসবে, আমরা মনে করেছিলাম যে হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটবে। সেই হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। আজকে আমি এই যাদবপুরে দাঁড়িয়ে আছি, আমার থেকে অদূরে এখানে যে কেপিসি হসপিটাল আছে, এই হসপিটালের মধ্যে ভারতীয় জনতা পার্টির কিছু সমর্থক থাকছেন, তাদের বাড়িঘর ভেঙে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে, তাদের এবারে নাম তুলতে দেওয়া হয়নি, ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হয়নি। এটা একটা মাত্র উদাহরণ দিলাম। 21-এর নির্বাচন পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে মানুষ উদ্বাস্ত হয়ে তারা ত্রিপুরার দিকে বা অন্যত্র পালিয়ে গেছেন। এই হিংসাত্মক রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হয়নি। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা দাঁতে দাঁত চেপে তারা লড়াই করছেন, কারণ তারা জাতীয়তাবাদের ভালোবাসেন এবং পশ্চিমবঙ্গের যে নিরাপত্তার সমস্যা, সেটা আগামী দিনে যে ভারতবর্ষের নিরাপত্তার সমস্যা, এটা আশা করি সকলে অনুধাবন করতে পারছেন। কারণ 26-এর নির্বাচন কেবলমাত্র রাস্তা, নিকাশি ইত্যাদি নয়। 26-এর নির্বাচন যে এখানে হিন্দু বাঙালি যাদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিন্নার কবল থেকে, মুসলিম লীগের কবল থেকে, পাকিস্তান হয়ে যাওয়া বাংলা থেকে, বঙ্গ থেকে পশ্চিমবঙ্গটাকে রক্ষা করে বাংলা সংস্কৃতির ধর্মনিরপেক্ষ, এই যে ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলি, আজকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলতে পারবেন না, পাকিস্তানে ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারবেন না, কিন্তু এইটুকু পশ্চিমবঙ্গ যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন, যে বাঙালি স্থানটাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরি করে যেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন, সেই জায়গাটিকে কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারা যাচ্ছে। কিন্তু যেভাবে জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, যেভাবে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের 10 কিলোমিটার অঞ্চল, যেভাবে সেখানে জনসংখ্যার পরিবর্তন ঘটে গেছে, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই যে জনসংখ্যার পরিবর্তন ঘটে গেছে, সেখানে আগামী দিনে ওই বাংলাদেশে জামাতিদের যেরকম উৎপাত হয়েছে, সেই উৎপাত পশ্চিমবঙ্গে অলরেডি তৈরি হয়েছে। যা বাংলাদেশে ঘটছে পশ্চিমবঙ্গে সেটাই ঘটতে যাচ্ছে। তাই বাংলাদেশের মতো রাজনৈতিক সংস্কৃতি যাতে আমরা এখানে না দেখতে হয়, তাই এখানে জামাত এবং তৃণমূল জোটের যে সরকার চলছে, সেই সরকারের থেকে যদি আমাদের রেহাই পেতে হয়, যদি আমাদের পরিত্রাণ পেতে হয় এবং প্রকৃত পরিবর্তন এবং হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতির অবসান যদি চান, তাহলে জনগণকে সরির্বন্ধ অনুরোধ, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুন। বিজেপি যদি ক্ষমতায় আসে, যাদবপুরে কোন কোন কাজ আপনি আগে করবেন জেলা সভাপতি হিসেবে, যে এগুলো দরকার, পরিবর্তন দরকার কোন কোন জায়গায়? প্রথম কথা তো প্রশাসনিক পরিবর্তন আসবে, সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক পরিবর্তন আসবে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং এলাকায় এলাকায় যে দুষ্কৃতিরাজ, সেই দুষ্কৃতিরাজের অবসান হবে। একটা স্বচ্ছ প্রশাসন আমাদের দেওয়া হবে। এরপর যে কাজগুলো পড়ে থাকে সেগুলো ধীরে ধীরে, এটা তো একদিনেই রাস্তাঘাট তৈরি হবে না, একদিনে নিকাশি ব্যবস্থা তৈরি হবে না। রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা সব কিছুই উন্নতি হবে। কিন্তু সিন্ডিকেট রাজ, তোলাবাজি, বিশেষ করে একজন গৃহস্থ, একজন মধ্যবিত্ত, তিনি একটা টাকা জমিয়ে একটা বাড়িঘর করতে যাচ্ছেন, তো তিনি সিন্ডিকেট রাজের শিকার হচ্ছেন, হয়ে তার একটা বড় পয়সা ওই ইট বালি সিমেন্ট তাদের কাছ থেকে নিয়ে খরচ করতে হচ্ছে। তো আমরা চাইবো যে এই মধ্যবিত্ত মানুষ, তারা যাতে এই দুষ্কৃতিরাজ, তোলাবাজি, এদের থেকে নিষ্কৃতি পান, এটাই আমাদের প্রায়োরিটি থাকবে। কারা প্রার্থী হবেন, প্রার্থী তালিকায় কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে? দেখুন, প্রার্থী তালিকার বিষয়টা সম্পূর্ণ তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। এ বিষয়ে আমার বলার কিছু নেই। মানুষের মধ্যে যে, আমাদের কর্মীদের মধ্যে, মানুষের মধ্যে যে চাহিদা আছে, যে সৎ, স্বচ্ছ এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন করছেন, সেরকম কর্মকর্তাদের নির্বাচন করা হোক, এটা আমাদের কর্মীদের, সাধারণ মানুষের দাবি। তো প্রার্থী কে হবেন সে বিষয়ে আমার বলা কোনো কিছু উচিত নয়। বিরোধীরা একটা অভিযোগ করে যে একটা সাংগঠনিক দুর্বলতা বিজেপির, যে নতুন মুখ কোথায়, মানে সবাই তো দল বদলে, এখানে নতুন মুখটা কোথায় যে ভোটে লড়বে?
দেখুন, নতুন মুখও যেমন আছেন, কিছু পুরনো মুখ আছেন, অন্য দল থেকে আসছেন, সব মিলিয়েই আমাদের ভারতীয় জনতা পার্টি, এটা ভারতবর্ষের 20টা রাজ্যে তারা রয়েছে, পশ্চিমবঙ্গেও যারা রয়েছেন, আজকে যিনি আমাদের সভাপতি তিনি কি অন্য দল থেকে আসা নাকি? দীর্ঘদিন তিনি এই ভারতীয় জনতা পার্টির ভিতটা তৈরি হতে তিনি দেখেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করেছেন, আদবানীদেরকে তিনি দেখেছেন দীর্ঘ সময় ধরে। শ্রমিক ভট্টাচার্যকে আপনারা জানেন। সুতরাং এখানে নতুন পুরনো সবই মুখ আছে, স্বচ্ছ মুখ আছে, বা বুদ্ধিজীবী মুখ আছে, শিক্ষক আছে, অধ্যাপক আছে, ইঞ্জিনিয়ার আছে, সমস্ত ধরনের ডাক্তার আছেন, সমস্ত ধরনের মানুষ আমাদের এই সংগঠনের মধ্যে আছে। এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে? আর এই যে মেম্বারশিপ ড্রাইভ চলছে কতটা সাড়া পাচ্ছেন? মেম্বারশিপ ড্রাইভ আমাদের যাদবপুরে যথেষ্ট ভালো সংখ্যায় হয়েছে। মেম্বারশিপ এবং অ্যাক্টিভ মেম্বার যথেষ্ট ভালো সংখ্যায় হয়েছে। আর যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো, ভারতীয় জনতা পার্টির সরকার এলে স্বচ্ছভাবে তারা নিয়োগ করবে, চাকরির ক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ হবে। অনেক অনেক ধন্যবাদ। ক্ষমতায় কে আসবে, কোন দল আসবে, পালাবদল হবে কিনা সেটা তো সময় বলবে। তবে কিন্তু এই যে যাদবপুর সাংগঠনিক জেলা, তার 7টা বিধানসভা অঞ্চল, সেটার কিন্তু খতিয়ান তুলে ধরেছে কি কি হয়নি, তৃণমূল জামানায় ঠিক কি কি হয়েছে। একের পর এক গুরুতর অভিযোগ কিন্তু এখানে রয়েছে। আর বিজেপি এলে প্রতিশ্রুতি তো দেওয়া হচ্ছে যে সবটাই পাল্টে যাবে, পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু পদ্ম ফোটে কিনা সেটাই এখন দেখার, সে কথা তো সময় বলবে। আরও খবরের দিকে নজর রাখতেই চোখ রাখুন টুডে স্টোরির পর্দায়। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।